আসসালামু আলাইকুম। কুস্টা কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক দোয়া রইল সবার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে পারফেক্ট পোলাও তৈরি করবেন। আসলে আমরা অনেকে পোলাওটা রান্না করি, অনেকের ম্যাড়মেড়ে হয়ে যায়, অনেকেরই আসলে নরম হয়, পোলাওটা নষ্ট হয়ে যায়। মাটির চুলাতে কিভাবে পোলাও তৈরি করবেন আমি সেটা দেখাবো। আর পোলাও তৈরি করতে আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া চাল। এখানে আমি 4 গ্লাস বা 4 পোয়া চাল নিয়েছি। আর এখানে আমি নিয়েছি লবণ, আদা রসুন পেঁয়াজ বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর নিয়েছি চিনাবাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। এগুলো দিয়ে রান্না করব। এতে কি ফ্লেভারটা খুব সুন্দর হবে, শাহি শাহি ফ্লেভার। আমি এখানে বেরেস্তা করে রেখেছিলাম, সেই তেলটাই দিয়ে দিচ্ছি। আর দিলাম আদা পেঁয়াজ রসুন বাটা। এটাকে আমি নেড়ে নিয়ে আমি চালটাকে গোটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে চালটাকে ঢেলে ভালো করে ভুনে নেব। চালটা যতটা ভালো ভুনা হবে ভাতটাও কিন্তু তেমনই মানে ভালো হবে আর কি, সুন্দর হবে। তাই চেষ্টা করবেন চালটাকে একটু ভালো মতো ভুনে নিতে, একেবারে পুড়েও যাবে না, কিন্তু ভাজাটা কিন্তু যাতে একটু ভালো হয় আর কি। এই যে আমি ভাজছি চালটা, কিছুক্ষণ পরে আমার ভাজা প্রায় হয়ে এসেছে। আমি 20 মিনিট মতন নেড়ে চেড়ে নিয়েছি, যে আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পানি অ্যাড করব। পানির ক্ষেত্রে বলি 1 পোয়া চাল হলে পরে তাতে 2 পোয়া পানি লাগবে। আপনারা যে কয় পোয়া রান্না করবেন তার ডবল পানি দিতে হবে আর কি। আমি এখন লবণটা দিয়ে দিলাম, এরপরে আমি বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। মাটির চুলাতে একটু পানি বেশি দিলে পরে আর কি, পানি এর জন্য লাগে যেহেতু মাটির চুলাতে অনেক হিট হয়, পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। যে বলক চলে এসেছে, আমার চালটাও প্রায় ফুটে এসেছে। আর আমি জাল দিচ্ছি ঠিক এরকমই, যে চুলাটা দেখিয়ে দিলাম, আমি কিন্তু জাল দিচ্ছি না। আমার চুলায় যে হিটটা আছে এতে কিন্তু ভাতে যে প্রায় ফুটে এসেছে, আর একটু হবে। আমি এ পর্যায়ে ভাতটাকে ভাপে রেখে দেব, চুলা থেকে নামিয়ে আর কি। একেবারে নামিয়ে আমি ঢাকনাটা ঢেকে আধা ঘন্টার পরে এটাকে সার্ভ করছি। এই যে আমার ভাতটা কিন্তু দেখতে পাচ্ছেন, দেখে বোঝা যাচ্ছে অনেকটা ঝরঝরে হয়েছে। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আপনাদের পোলাওটাও অনেক সুন্দর হবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটিকে। পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। বেল আইকনের উপরে ক্লিক করলে এবং সাবস্ক্রাইব করলে কিন্তু নেট পড়বে না অনেক, কিন্তু হ্যাঁ, আমি যে রেসিপিটা তৈরি করব আপনাদের কাছে সবার আগে সেটা পৌঁছিয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করি সবসময় ভালো থাকবেন সবাই। সবার জন্য রইল অনেক দোয়া, আর আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।